মা আমি কি ভালো না? ডাক্তার কি বললো? মা তুমি টেনশন করো না, আমি ভাইয়ের কাছে ফোন দিচ্ছি। ভাইয়া আসলে আমি বড় নিয়ে তোমার সাথে অপারেশন করা হবে, তুমি তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। মা ধর তোর ভাই ফোন দে। হ্যালো ভাইয়া। হ্যাঁ শাম্মী, কি খবর? মা খুব অসুস্থ, মা কাছে অপারেশন করা লাগবে 7 দিনের মধ্যে। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার তাই বলছে 7 দিনের মধ্যে অপারেশন না করলে সে আর চোখে দেখতে পারবে না। বলিস তাই নাকি? জি। আচ্ছা শোন, ওই যে ডাক্তার কি বলতে, কত টাকা লাগবে? 50,000। 50,000 টাকা লাগবে? এখন তোর সাথে একটু কথা আছে, আয় তো এখানে বস। দোস্ত, আমি না খুব একটা বড় সমস্যা আছে। কি আছে বন্ধু বল। তোর আন্টি মানে আমার মা খুব অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে, 50,000 টাকা লাগবে। এই মুহূর্তে তো আমার কাছে তেমন কোনো টাকাও নেই, কিছু টাকা ধার দিবে বন্ধু। বন্ধু তোর টাকার অভাব, তুই চাকরি করিস, তুই আমার সাথে বিতলেমি করিস, যা আমি খেলবো যা। ওয়ালাইকুম সালাম। সোহাগ ভাই কেমন আছেন? ভাই একটু কথা ছিল, একটু আসুন। জি বলেন। ভাই কিভাবে বলি, লজ্জার ব্যাপার। গতকাল আমার বোন হাসপাতালে নিয়ে গেছে আমার মাকে, মার চোখ অপারেশন করতে হবে, 50,000 টাকা লাগবে। ভাই আমি অনেক জায়গা খুঁজতেছি ভাই, কেউ টাকা ধার দিচ্ছে না ভাই। ইস, কি একটা কথা এই সময় বললেন সোহাগ ভাই। আমার তো একটু আগে যদি বলতেন, 10-15 মিনিট আগে যদি বলতেন, তাহলে এক টাকাটা পেতেন। একটু আগে কোম্পানির লোক আসে, আমার থেকে 50,000 টাকা নিয়ে গেল। আমার খালাতো ভাই আছে, 15 নিয়ে গেল। তা এটা একটা কথা বললেন, আমি তো খুব লজ্জিত হয়ে গেলাম আপনার কাছে। এই টাকাটা যদি আমি একটু আগে বলতেন, তাহলে আমি টাকাটা আপনার ব্যবস্থা করতে পারলাম। ভাই সরি ভাই, আমি পারলাম না ভাই। কি করি ভাই? আচ্ছা দোয়া করেন ভাই, আসি ভাই। আচ্ছা ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে আমার মহান প্রভু, আমি এক নগণ্য, আমি এক জঘন্য পাবদ্ধ আত্মা, তবুও তোমার দরবারে দুহাত তুলে এই পবিত্র মাজার শরীফে এসে এই নিষ্পাপ কামেল পীরের ওসিলায় তার মাজার শরীফে এসে তোমার কাছে হাত তুলে দোয়া করছি। এই পাবত্য আত্মার দোয়া তুমি কবুল করো প্রভু। আমার মায়ের চোখের আলো তুমি ফিরিয়ে দাও। কামেল পীরের মাজারে এসে আল্লাহ তোমার কাছে দুহাত তুলে প্রার্থনা করছি, হে মহান প্রভু, তুমি আমার মায়ের চোখের আলো ফিরিয়ে দাও প্রভু, ফিরিয়ে দাও। কত করে দুয়ারে দুয়ারে ঘুরে টাকা ধার ছিলাম প্রভু, কেউ টাকা ধার দিল না। হে আল্লাহ, তাহলে কি আমার মায়ের চোখের আলো ফিরে পাবো না? হে কামেল পীর, তোমার চরণ ধুলে সংস্পর্শে এসে আমি মহান প্রভুর কাছে দোয়া করছি, হে প্রভু, এই কামেল পীরের ওসিলায় তুমি আমার দোয়া কবুল করে দাও, কবুল করে দাও। আমি স্যার, তুমি এত সমস্যা হয়, তুমি আমাকে আগে বলবে না? স্যার, আপনাকে আমি কিভাবে বলি স্যার? আপনার এখানে তো মাত্র আমি 3 মাস হলে চাকরি নিয়েছি, তাছাড়া 1 মাসের বেতন তো আমি অ্যাডভান্স নিয়েছি। আমার মাকে হয়তো আর বাঁচাতে পারবো না। আরে 1 মাসের বেতন তুমি অ্যাডভান্স নিছো, তা কি হয়েছে? সমস্যাটা আগে বলবে। কি বলেন স্যার? হ্যাঁ, আমি তো স্যার স্যার মানে এই নাও টাকা, এবং তোমার 7 দিনের ছুটিও দিলাম। তুমি তোমার মায়ের চিকিৎসা করে তারপরে আবার চাকরিতে জয়েন করো। সত্যি স্যার, আমি ফেরেশতার নাম শুনেছি, পবিত্র অলির মাজারে এসেছি, কিন্তু এইরকম যে মানুষ ফেরেশতার মতো এসে আমার জীবনে উপকার করবে, এটা তো আমি ভাবিনি স্যার। ঠিক আছে সোহাগ, আজ আসি। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, তুমি আমার এই মায়ের চোখের আলোর সাথে সাথে আমার এই বসের আল্লাহ, তুমি ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি অনেক বড় করে দাও আল্লাহ। আমিন। আরে ভাই, কেমন লোক রে, রাস্তা দেখে হাঁটতে পারো না মিয়া? ওই মিয়া, রাস্তাতে চলতে দেখাশোনা হাঁটতে পারো না? সরি স্যার, ভুল হয়ে গেছে।
আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, এমন যেন না হয়। আসসালামু আলাইকুম। ভাই রে, এতগুলো টাকা দেখি রে। আরে এটা আমার ফার্মে চাকরি করে সোহাগ না? এই টাকা তো আমি দিছিলাম, এই টাকা তুই পাইলি কই? আয় আমার সাথে। আয় আয় দেখে। তুই জানিস এই টাকার রহস্য? এই টাকার পেছনে রহস্য জানিস? আমার ম্যানেজার সোহাগ, ওর মা অসুস্থ, ওর মা হাসপাতালের বেডে কাতরাচ্ছে। আমার ম্যানেজার সোহাগকে টাকা আমি ধার দিচ্ছি, আগামীকাল অপারেশন হবে। এই অপারেশনের টাকা তুই মেরে দিতে পারলি? তুই কেমন করে পারলি এই টাকা মেরে নিতে? তুই জানিস সোহাগের মা কেমন করে কান দিচ্ছে হাসপাতালের বেডে? আর যদি তোর মা হতো, তুই পারতিস এই টাকা মেরে নিয়ে আসতে? তুই কেমন করে এই টাকাটা মারলি? তুই তো ফুর্তি করার জন্য এই টাকাটা মেরে নিয়েছিস। জীবনে তো অনেক অপরাধ করেছিস। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, যার টাকা আমি তাকে ঘুরে দেবো। ঠিক আছে ভাই, চল আমার সাথে চল। আয়। আমি কি করবো? আমার হাসপাতালের বেডে মৃত্যুর জন্য কাছে অনেক কষ্ট করে 50,000 টাকা 50,000 টাকা জোগাড় করলাম, সেই টাকা তারা নিয়ে গেল। আরে এখন আমি কি করি? আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আমার মায়ের জীবনটা ভিক্ষা দাও। হে আল্লাহ, তোমার কাছে আমি বিশ্বাস চাই আল্লাহ। আমি কি জন্য এসেছি জানো? আমার সব শেষ। এই যে তোমার টাকা উদ্ধার করেছে। স্যার স্যার এই টাকা কিভাবে পাইলেন স্যার? আমি যেভাবে পাইছি সেই কথা পরে হবে, আগে তুমি তোমার মাকে বাঁচাও। স্যার আপনি সত্যি স্যার দেবতা স্যার, স্যার আপনি ফেরেশতা স্যার। ঠিক আছে স্যার, হে আল্লাহ আমার স্যার অনেক ভালো করো স্যার, থাকেন স্যার। তোমার মাকে বাঁচাও। দেখলে আপেল, এই টাকার জন্য মানুষ কত কান্নাকাটি করে, আর একজনের মা কত বিপদে। পারতিস তোর মা যদি এভাবে বিছনায় কাতরাতো? তুই আজ থেকে শপথ কর, তুই আর এই চুরি চোরটামি এগুলো আর করবি না। তুই আমার ফার্মে চাকরি করবি। আমি চুরি বাদ দিলাম, শপথ করলাম। আচ্ছা ঠিক আছে, চল। হ্যালো ভিউয়ার্স, আরএস থিয়েটারের পক্ষ থেকে আমার সঙ্গে আছে মাহফুজুর ভাই, আপেল সহ আরো এই ভিডিওতে দেখলেন বেশ কিছু জনপ্রিয় নতুন পুরাতন মুখ। সবাইকে নিয়ে কাজ শুরু করছি আমরা বগুড়া জেলা শিবগঞ্জ গণেশপুর থেকে। তা বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আমাদের সবাই লাইক করবে, কমেন্ট করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।